হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখাবো আমাদের ছাগল ঘর হচ্ছে, মানে ফাইনালি হচ্ছে। ওদের জন্য 3-4টে ঘর বদলানো হয়েছে। একবার ঠিক হয় এখানেও ওদেরকে রাখা হবে, একবার ওখানে রাখা হবে, কারণ এই বেচারাগুলোর খুবই দুর্দশা চলছিল। দেখাচ্ছি, ওয়েট। এনার নাম হচ্ছে লক্ষ্মীর ঘট। ওই যে ভিতর থেকে কালি উকি দিচ্ছে, কালি। এটা হচ্ছে একটা লক্ষ্মীর ঘটের ছানা, আর ওখানটা একটা কালীর ছানা, আরেকটা মনে কোন দিকে গেছে। যাই হোক, ওদের জন্য ফার্স্ট ঠিক করা হয়েছিল যে এই ঘরটা হবে, মানে ছাগল ঘর এত বড়। তো তারপরে হতে হতে এখন ওরা যদিও এখানেই থাকে, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। মানে ওদেরকে রাখার পর থেকে আর ওদের ঘরও হচ্ছে না, আর ওরা এখান থেকে যাচ্ছেও না, মানে আমার ঘর দখল করে রেখে দিয়েছে, তাই না কালী? তো এই ঘরটা এখন বাদ দিয়ে এটা করার কথা বলা হয়েছিল, যেখানটায় ওরা থাকবে। কত বড় ঘর! তো সেটাও ক্যান্সেল হয়ে গেল, যে হাফটুকুতে গরু থাকবে আর হাফটুকুতে থাকবে হচ্ছে ছাগল। কারণ ছাগল আর গরু একসাথে রাখলে নাকি ইসে হবে, রোগ ছড়ায় অনেক রকম। তাই এই ঘরটা বাতিল হলো। এখন ওদের নতুন ঘর হচ্ছে। এবার এটা কবে কমপ্লিট হবে কি জানি, নাকি ওরা এই ঘরটাই দখল করে বসে থাকবে। এখানটায় ঢালাই পিলার করা হচ্ছে, রড আনা হয়েছে, এই যে 3টে ঢালাই পিলার দিয়ে এখন ওই সাইডটাই ঘর হবে। দেখ, তোমাকেও দেখা হয়ে গেল ভিডিওতে, এই জায়গাটাই হবে। কুছ নেই। আমি ঘর দেখাচ্ছি, তুমি ওখানে থাকলে আমি কি করবো? বলছি কারে দেখাচ্ছি। বালি আর খোয়া রাখা হয়েছে সিমেন্ট দিয়ে, পরে ওইখানে ঢালাই হবে। আর এখানের ইটগুলো কিন্তু ছাগল ঘরের জন্য নয়, এটা আমাদের বাথরুম হবে, তার জন্য এখানে ইট আনা হয়েছে। 2000 ইট কেবিএমের। যাই হোক, এখন এতটুকুই। আবার পুরোপুরি ঘর হলে তখন দেখা